আসতে যাচ্ছে, দেখছে কে? ওই তোমার মতো এক বুড়ি মা। এখন তো ঘোমটার আর বালাই নেই। আগেকার দিনের নিয়ম ছিল একদম নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, না হলে তোমাকে এক ঘরে করে দেবে। ওই ঘোমটার আড়াল থেকে বুড়ি মা দেখছে কি, আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারে ও আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারে ও কিবা রূপ ওঠা কত কোটি, কিবা রূপ ওঠা, আয় আয় তোরা দেখে যা, নিতাই গৌরে হরি হরি বল। আয় আয় তোরা দেখে যা, কত কোটি কাম আর বারু কোঠা, কাহারে এ কথা কই, আহারে এ কথা কো, চাঁদ নেমেছে যেন চাঁদ নেমেছে পথের মাঝে। এই খোকা, এই তোর নাম কি রে? আমার নাম নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। ও তাই বুঝি তোদের অঙ্গের বরণ স্মরণেরই বরণ বটে। ও মাইরা, কিসের বরণ বললাম? জোরে বলুন। সোনার বরণ। বাহ, ভালো বুঝে গেছো জানো। এইটা কি বলুন তো? বাহ, তার। এইটা ঠিক বললে, আর ওইটা ঠিক বলতে পারলেন। এটা কি? তার। এই বুঝলে এতক্ষণ ধরে? এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। আমাদেরও অবস্থা তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। আমি একবারও সোনার বরণ বলিনি, স্মরণেরই বরণ বটে। সোনার বরণ, সোনার সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয়? সোনার দাম আছে কিন্তু মান নেই। না না, তোমরা হয়তো সোনা, আমাদের বেঙ্গলের মানুষ সোনা পায়ে পড়ে না, সোনা লক্ষ্মী, কিন্তু না, সোনার বিন্দুমাত্র লক্ষ্মী নেই, সোনায় হচ্ছে কলি আছে। পরীক্ষিত মহারাজ কলিকে সোনায় স্থান দিয়েছিলেন, পড়ে নেবেন ভাগবতে। কি? সোনায় লক্ষ্মী নেই, সোনায় কলি আছে। সোনা বললেই দেখবেন, যদি বিশ্বাস না হয় হঠাৎ করে ভরি পাঁচেক সোনা চাপিয়ে নেবেন, 1 ঘন্টা পর থেকে আপনার চলাফেরা, কথাবার্তা সব ঘুরে যাবে। যেতেই হবে। সোনা বললে অহংকার জাগে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। গৌর বড়, গৌর বড় করি যত রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। আমি গৌর বড় করি যত, রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ করব যেখানে যেমন সাজে। গৌর বড় গরু ছোনায়, গোড়া গোড়া লিখব গায়, লোচন বলে সব সপিব শ্রী গৌরাঙ্গের পায়। কবে গৌর বলে কেঁদে বেড়াবো, আমি গৌর বলে কেঁদে বেড়াবো, গো নবদ্বীপের পথে পথে। কবে গৌর বলে
কেঁদে বেড়াবো ওই নবদ্বীপের পথে পথে প্রাণ গৌর তোমার হলাম বলে নবদ্বীপের পথে পথে গৌর তোমার হলাম বলে ওই নবদ্বীপের পথে পথে গৌর বলে কেঁদে বেড়াবো। আচ্ছা বুড়িমা, তোমার চোখে জল কেন? বুড়িমা বলছে, তোদের মতো যদি সন্তান দুটো আমার থাকতো রে, তাদের মুখে মা ডাক শুনে আমার এই নারী জনমটা ধন্য করতাম। ঠিক আছে বুড়িমা, আজ থেকে দু ভাই তোমার কাছেই থাকবো। প্রমাণ দিতে হবে। দু ভাই গিয়ে বুড়িমার কোলে বসলো, আর যেই বুড়িমার কোলে বসলো দূরে দেখলো পিপুল বৃক্ষ। কারা হাত তুলেছিলেন? পুরী গেছেন। কেন বলেছিলাম লীলা সবাই দেখতে পায়নি? একজন হাত তুলে বলুন, পিপুল বৃক্ষের তলায় কে গেছিলেন? কোথায় তাই জানেন? পুরীর 3 কিলোমিটার আগে পিপুল গাছ, আর পিপুল গাছের তলায় সমাধি মন্দির, যার ওপরে লেখা আছে আজকের লীলার নাম বন্ধু রূপে জগন্নাথ। আজও বর্তমান পিপুল গাছ, আর আজও সমাধি মন্দির বর্তমান। কোনো গল্প নয়। এমন এক ভক্ত, ভাবুন, স্বয়ং জগন্নাথ চোখের জল দিয়ে তার পায়ের তলাটা ধোয়াচ্ছে, একটা একটা করে কাঁটাগুলো তুলে দিচ্ছে ভক্তের চরণ থেকে। তাহলে কতখানি ভগবান ভক্তকে ভালোবাসে বাবু। ওই পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির দেখে নিতাই গৌর দু ভাই কাঁদলো। বুড়িমা, স্বয়ং জগন্নাথ সমাধি দিয়েছে? হ্যাঁ রে, স্বয়ং জগন্নাথ। বুড়িমা বলো তো, কেউই ভক্ত? বলতে পারি একটা শর্ত। কি? যতক্ষণ বলবো তোর আমার কোল থেকে উঠবি না। কথা দিলাম মা, যতক্ষণ তুমি বলবে আমরা উঠবো না। কই আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা কর। এত বলি দুই ভাই বুড়ি মাথায় দিল হাত। এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত। ছেড়ে যাব না মা করিলাম শপথ, তোমায় ছেড়ে যাব না মা করিলাম শপথ। এতে কো শুনিয়া বৃদ্ধা আনন্দিত মনে, বাসু কহে ভক্ত কথা আপনি বর্ণনে। বাসু গয়ে ভক্ত কথা আপনি বর্ণনে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলো। হে মেদন্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসু কহে ভক্ত কথা হই করিল বর্ণনে। ওকে করিল ও বাসু কহে ভক্ত কথা করিল বর্ণনে রে। এসব শোনার মানুষ ওদিকে মালদা মুর্শিদাবাদ ঘন্টার পর ঘন্টা বড় গান চলে। আমাদের এদিকে এসব করতে গেলে লোক সব পালিয়ে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ নিত্য ধামে ছিলাম, নিত্য নবদ্বীপ ধাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনেই তো আছি আমরা নাকি? তাহলে আবার কোন বৃন্দাবনে যাব? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন বংশীবন তাত কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় বৎসগণ রামাদি সখা জয় বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ জনমন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ ও মাইরা ভজ শ্রী রাধারমণ। এখন জয় দিতে গেলে হাত নিচে রাখলে তো জয় দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হবে? একটু কনকন করবে খানিকক্ষণ, তারপর ঠিক হয়ে যাবে। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান করি জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঠ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজনা জয় 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 দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম ওগো জয় জয় রাসলীলা সর্বমনোরম সত্যি ধন্য, সত্যি আজকে বৃষ্টিপুর নয় বৃন্দাবন ধাম, তাই তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এই যে গীতটি আপনাদের শোনাচ্ছি মাত্র 8 বছর বয়সের একটি ছেলের লেখা। 8 বছর বয়সে ছেলেটা লিখেছিল। কোথায়? মেদিনীপুর জেলা, এখন উড়িষ্যার বর্ডার পড়ে গেছে, ধারের দা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম ছিল দুঃখী রাম। পরবর্তীতে গুরুতত্ত্ব নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবি যাহা ব্রজেতে প্রচার শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সরণ বিজন বাপাতে পদ্ম করিয়া সর শ্রীজন্য ভাপাদ পদ্ম করিয়া সরণ বিজন বাপাতে পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চল মাই গৌর ভজ শ্রী রাধারমণ ভজ শ্রী রাধারমণ।
চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। शाम सरोवरे बरालिनी राधा रानी की। हे ललिता, मेरे शाम कहाँ छुपा रे? शाम देखा श्री श्याम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। সবাই গাইবেন তো, হাতটা জোড়ো করুন। রাধা ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी से मेरा शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हूँ? अरे चल चल चल, हट हट चल। कौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। हे विशाखा, मेरे शाम कहाँ रे? राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने ज्योतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने ज्योतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा, ज्योतिपुरा में मेरा शाम क्या करती हो? राधे देख लीजिए ना, पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे किसी से मेरा शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। हे ललिता, निधुबन में मेरा शाम क्या करती हो?
रास रचाते हुए राधा तेरी साथ देखा। वृंदावन में गोकुल में नंदोगांव में जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छपन कटोरा, जतीपुरा में, गोवर्धन में, मानगली में, मानगली में, चरणे हाथ जोड़ो करे निवेदन, काल शुभे जब भी जबान खोले, काल शुभे जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात लिए सबसे मालूम है, काल शुभे जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो और जोर से बोलो राधे जय जय श्री राधे राधे। शामिला दे কিন্তু যে লীলা শুনছি আমরা কলিযুগে, নবদ্বীপেও নয়, বৃন্দাবনেও নয়, কোথায়? বৈকুণ্ঠ ধাম। এক জায়গায় তিনজনকে পাওয়ার একটাই রাস্তা, কি গো? কৃষ্ণ, গৌর, জগন্নাথ, তিন প্রভু এক জায়গায়। কে বললেন? বাসুদেব ঘোষ মহাশয়। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। প্রমাণ দিতে হবে না? কৃষ্ণের মৃত্যুর পর যে দেহটা নদীতে ফেলে দিলেন অর্জুন, যখন চিতা সাজানো হলো, চন্দন কাঠ আর ঘি মাখিয়ে কৃষ্ণের দেহ তুলে দেওয়া হলো, আগুন দেওয়া হবে, একদম পরিষ্কার বলছি, আমাদের মতনই পুরানো হবে, ঠিক হয়েছিল কৃষ্ণের দেহ। জানেন কোথা থেকে বলছি? স্কন্দ পুরাণ থেকে। এইটার জন্য স্কন্দ পুরাণ কিনতে হলো আমার। আগেকার স্কন্দ পুরাণে নেই, নতুনটাই পাবে, নতুনটাই সংযোজন। আগুন দেবে, কিছুতেই আগুন জ্বলছে না, যত চেষ্টা করছে কিছুতেই ধরছে না। তখন অগ্নিদেব প্রকট হলে বললে, অর্জুন ক্ষমা করো, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কাঁপে, সেই অঙ্গে আমি তাপ দিতে পারবো না। অর্জুন মাথায় হাত, একদিকে অর্জুন কাঁদছে আর একদিকে উদ্ধব কাঁদছে, দুজনেই তো ধরে তুলেছে চিতা, দুজনেই কাঁদছে। দৈববাণী হলো, অর্জুন আমার দেহটা নদীতে ফেলে দাও। নদীতে ফেলে দিল ভগবানের দেহ, দেহ ভেসে যাচ্ছে নীরে, আর যে মেরেছিল জরাব্যাধ সে যাচ্ছে তীরে। পৌঁছালো কোথায়? ব্রহ্ম পর্বত। আর পাচ্ছে না জরাবত, আস্তে আস্তে দেহ ক্ষয় হয়ে যাচ্ছে জলে, জলেই মিশে গেল, শুধু নাভির কাছটা জেগে আছে। দৈববাণী হলো, জরাব্যাধ দেরি করিস না, আমাকে নিয়ে গিয়ে ব্রহ্ম পর্বতে প্রতিষ্ঠা কর কিটুক নামে। কি শব্দে? কৃষ্ণ, টুং মানে নাভি। তোর পুত্র হয়ে জন্মাবে সবার বংশে বিশ্বা বসু, আমার ওই নাভি থেকে এই সৃষ্টি করবে নীল মাধব। সেই নীল মাধব পরবর্তীতে প্রকাশ, জয় জগন্নাথ। তাহলে মিলিয়ে নেওয়া গেল, কৃষ্ণই জগন্নাথ আর গৌর গিয়ে মিলিত হয়ে গেছে। একই অঙ্গে তিনজনকে পাওয়া যায় একমাত্র কলিযুগে বৈকুণ্ঠ ধামে গেলে। লীলা দেখবে যদি লীলা চলে,
লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা সেটাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা তোমরা মুখে হরি হরি বলো লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো प्रेम से बोलो जय जगन्नाथ की बलदेव जीव की सुभद्रा माता की বুড়িমা কে ওই ভক্ত শুনবি পিতা ছিলেন সনাতন দাস মাতা ছিলেন পদ্মাবতী ভিক্ষাই একমাত্র জীবিকা তবে ভিক্ষা করে খেয়ে নিত না ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেত এই যে গত বছর দেখেছিলাম এখানটা কি অবস্থা ছিল কি গো এক বছরের মধ্যে এত পরিবর্তন হয়ে গেল কি করে হচ্ছে ভিক্ষাতেই তো তাহলে ভগবান ভিক্ষা ছাড়া কিছুই পছন্দ করেন না আপনারা তিল তিল করে ভিক্ষা এক জায়গায় করছেন বলে এত বড় এ যত দিন যাবে ঊর্ধ্বগামী হবে ভগবানের কাছে এটাই কামনা করব এই বিশ্বপুর কমিটির উদ্যোগে যে মন্দির নির্মাণ কাজ চলছে এরপর এর উপরে ঘর হবে দলেদের থাকার অসুবিধে হচ্ছে একই জায়গার মধ্যে তো যার জন্য খুব অসুবিধে হয়ে যাচ্ছে আগামীতে এর উপরে আবার ঘর হয়ে যাচ্ছে আমি সকল ভক্তবৃন্দের চরণে নিবেদন করব যার যেমন ক্ষমতা সেইভাবে এগিয়ে এসে সাহায্য করবেন কারণ লক্ষ্য আমাদের একটা মন্দির বিশাল করা নয় কোনো নাম কেনার জন্য নয় শুধু একটাই লক্ষ্য হিন্দু ধর্ম বাঁচাও এখনো সময় আছে যদি আপনি আপনার ধর্মের জন্য কিছু না করতে পারেন তাহলে আমি বলবো আপনার মানুষ না হয় ভালো ছিল কি জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো জাগো হিন্দু জাগো দেশের কাজে জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো জাগো হিন্দু জাগো দেশের কাজে লাগো কাল সকাল থেকেই শুরু করবেন হিন্দু ধর্ম প্রচার কিভাবে করবেন যার সঙ্গে না না আমি বলছি না তুমি কর্তাল বাজিয়ে হরিনাম করো দরকার নেই গলায় মালা তিলক করে ঘুরে বেড়াও দরকার নেই হিন্দুদের চরম সত্য তো হিন্দুরা নিজে করব না কিন্তু খাঁচি দিতে ছাড়বো দরকার নেই কিচ্ছু করো যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ যদি বলে কথা বলবো না বললে বলবো না যা বলে বলবো हंसती चलती बाजार में तो कुत्ता भक्ति हजार में हाथी बाजार दिए गेले অনেক কুকুর ঘেগোয় ওদিকে তাকালে চলবে না যে যা বলে বল হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল যদি বলে তার সঙ্গে কথা বলবো না হলে কথা বলবো না এটাই এক নম্বর ধর্ম প্রচারের রাস্তা এবং যাতে প্রতিষ্ঠানটা আরো আরো অনেক বৃহৎ আকৃতি ধারণ করে আজকে 3 দিন 4 দিন অনুষ্ঠান চলছে এরপর আশা করব এই অনুষ্ঠান 1 মাস চলবে কে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি সেই পরিকল্পনাও নেওয়া হবে কারণ কমিটির সঙ্গে তো আমার সবসময় কথা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুড়িমা ও ভিক্ষা করলে কি হবে ভগবানকে না দিয়ে প্রসাদ পায় না বুড়িমা কেউই ভক্ত শুনবি ভিক্ষা মেগে খায়ো সদা
সদা কৃষ্ণ নাম জপে ভিক্ষা মেঘে খায় সদা কৃষ্ণ নাম জপে এতে কোয়ানন্দের মাঝে কিছু দুঃখ থাকে এতে আনন্দ আছে কিছু দুঃখ আছে ভেবনি সারা জীবন তুমি আনন্দই করে যাবে, দুঃখ নেবে না, হবে কি? চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে প্রীতি, দুঃখ যায় তার। বিশেষ করে আপনি যদি কালী ভক্ত হন, হুড়ুর করে ওপর দিকে উঠে যাবে। শিব ভক্ত হন, হুড়ুর করে ওপর দিকে উঠে যাবে। গণেশের ভক্ত হন, ওপর দিকে উঠবেন। যদি কৃষ্ণ ভক্ত হন, নিচের দিকে নামতে শুরু হবে। যত দিন যাবে আপনাকে ঘষে ঘষে চকচকে করে নেবে। কেন? ভগবান যাকে নেবে ঘষে মেজে পরিষ্কার করে নেবে, আর দ্বিতীয়বার পাঠাবে না। বুঝে নেওয়া গেল? কিন্তু ওই ধৈর্যটাই আমাদের থাকে না। যেই সংসারে কোনো অনর্থ বিয়ে ধূর তোর ভগবান ভগবান না, হ্যাঁ, কিছু দুঃখ তো থাকবে। কেন? ভগবান 16 কলা কাউকে দেবে না। দেবে কেন? 16 কলা তো ভগবান নিজে, অন্য কাউকে 16 কলা দেবে না। কেন দেবে না? খালি ঘাড় নাড়লে হবে না। কেন দেবে না? দেখবে কাক, কাক গাছের ডালে বসে ঘাড় নাড়ছে, কি শুনে? কোকিল গান গাইছে, কাক ঘাড় নাড়ছে। কাক উড়ে গিয়ে কোকিলের কাছে বলছে, কোকিল ভাই তোর কণ্ঠটা যা মিষ্টি না। বলে আর বলিস নি, কণ্ঠই দিয়েছে, দেখতে কিরকম করেছে দেখেছিস? ভগবানের কাণ্ড জ্ঞান নাই। কাক বলে তোকে তো তবু কণ্ঠ দিয়েছে, রূপ দেয়নি, আমাকে কিছুই দেয়। শোন, তুই রূপ দেখবি, জলাশয়ের ধারে চলে যা, গিয়ে দেখ। ছুটে গেল কাক জলের ধারে, গিয়ে দেখে বক বসে আছে। বক, তোকে কি সুন্দর দেখতে, দুধের মতো সাদা, কি সুন্দর লাগছে তোকে। বলে এই বুঝলি, শুধু দেখতেই ভালো করেছে, আওয়াজ ভালো নেই, কণ্ঠ ভালো দেয়নি। হ্যাঁ, দেবে না, 16 আনা কাউকে দেবে, তার নাম ভগবান। বুঝেছ? আমাকে দেখে অবাক হচ্ছিস? আমার থেকেও দেখতে সুন্দর, তুই ব্রজে চলে যা, গিয়ে ময়ূরকে একবার দেখ। কাক ব্রজে গেল, ব্রজে গিয়ে যখন ময়ূরকে দেখছে, বলছে আহারে তোর কি রূপ দিয়েছে ভগবান। বলে শোন ভাই, এই রূপই আমার জীবনের কাল। কেন? বেরোলেই লোক ধরে নিয়ে পালাম, এই রূপই আমার শেষ হয়ে গেছে। শোন ভাই, চকচক করলেই সোনা নয়, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, ওরে মধু নাই শুধু তুলো রে। চকচক করলেই শুধু সোনা নয়, শিমুল ফুল দেখতে কত সুন্দর, সালে এক ফোঁটা মধু নেই, খালি তুলোয় ভরা ভেতর। বুঝে নিলে 16 আনা কাউকে দেবে না। আর বিশেষ করে কৃষ্ণ ভক্ত যদি হয়, তার কেঁদে কেঁদে জনম চলে যাবে। তবে একটা কথা মাথায় রেখো, যে জন মন সঁপেছে কৃষ্ণ পদে, কৃষ্ণ পদে সে তো অন্য কারো ধারে ধারে না। মনে সঁপেছে কৃষ্ণ পদে, সে তো অন্য কারো ধারে ধারে না। মনে সঁপেছে কৃষ্ণ পদে, করবি যদি সেই সম্বন্ধ, আগের জানতা ভালো মন্দ। তুই করবি যদি সে
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে কি বললো, কে কি করলো, সে সব বুঝবে। তাহলে পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী, ছেলেটার বয়স 4 বছর, নাম মাধব। অযাচিত ভিক্ষা, অযাচিত ভিক্ষা বোঝেন তো? বাড়ির সামনে যাবে, হরিনাম করবে, যদি কিছু দিল নিল, নালে চলবে। সেদিন ছিল দ্বাদশী তিথি। পদ্মা বলো, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষা করে আনবো, যাব আর আসবো। ওই ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়েছে, করতাল একটা হাতে নিয়েছে। 5 ঘর কতক্ষণ যাবে? কারণ আকাশটা আজকে ভালো নেই, কোন মুহূর্তে এসে যাবে বলা যায়নি। কোনো রকমের 4 ঘর 5 ঘর ভিক্ষা করলেই হয়ে যাবে। কি 5 ঘর হলেই হবে? কিন্তু অযাচিত ওই গিয়ে শুধু নাম করবে আর চলে যাবে, দিল দিল, না দিল না দিল। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল কুল করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। কয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজন, গয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে। হরিনাম বিলাস সর্বজনে। 3 ঘর হয়ে গেছে, আর দুটো ঘর কোন রকম হলেই বাড়ি ফিরে যাবে। একটু দাঁড়া বাবা, নালে ভিজে যা হয়ে যাবো, চাটা ভিজে যাবে, আমিও ভিজে। ও মাইরা, এই নাম কিন্তু 3টে। একটা হচ্ছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। এটা হচ্ছে গৌড়ীয়দের নাম, গৌড়ীয়রা ঠিক করেছে। যেটা মহাপ্রভুর ভক্তরা নদিয়ার পথে পথে গাইতো, সেটা প্রথমেই গাইলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। যেটা শিবা সঙ্গনে হতো, সেইটা গেয়ে শুনিয়ে দিচ্ছি আপনাদের। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। হয়ে গেছে, আর একটা ঘর নিলেই চলে যাবো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ওইখান থেকেই আর দেরি করে না, ওইখান থেকেই নিয়ে দৌড়াতে শুরু করেছে। কিন্তু ওই যে বিধির বিধান কে করে খণ্ড, ঠিক মাঝ রাস্তায় এসছে, আর তো হরিনাম করছে না। এখন বাড়ি পৌঁছাতে পারলে হয়। হরিনাম হরিনাম সব বন্ধ, পুটলিটা বুকের কাছে ধরে আছে, সব ভিজে যাবে, জল পড়া শুরু হয়ে গেছে। কর কর করাত করে মাথার ওপর বাচ্চার হাত পড়ে গেল। বাবু দাউ দাউ করে দেহটা জ্বলছে রাস্তার মাঝখানে। ওদিক থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে সনাতনের গায়ে বজ্রাঘাত পড়ে গেল, দেখ সনাতন পুড়ে যাচ্ছে, হাই দেখ হাই দেখ, যা। গোটা দেহটা মাটির ওপর পড়ে কালো ঝিউল হয়ে গেল, কান দিয়ে রক্ত গড়িয়ে গেছে, পুটলি ধরেই আছে, শেষ। চল খবর দিতে হবে। পাড়ার লোকেরা এলো, আরে কি অবস্থা দেখো, আজ দ্বাদশী তিথি, সকাল বেলায় বেচারি কেন বেরিয়েছিল আজকের দিনে?
চল একবার পদ্মাকে খবর দিয়ে আস। পদ্মা, পদ্মা মা, জ্যাঠামশাই আসুন, ও তো ভিক্ষায় গেছে, একটু বসুন, ও এসে যাবে। পদ্মা, হাঁড়িতে কি ফুটছে? জল। ও বলল তুমি ভাতে জলটা বসাও, আমি ভিক্ষা করে আনছি, ওটা নাবিয়ে দাও। কেন জ্যাঠামশাই? বলছি জলটা নাবিয়ে দাও। কিছু হয়েছে? বলুন না জ্যাঠামশাই, কিছু বলছেন না কেন? কিছু হয়েছে? পদ্মা, দুঃখ পেও না, ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘটে। ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে নায়া মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনও ঘরে। কি বলছেন জ্যাঠামশাই, খুলে বলুন না। পদ্মা, দেখবে চলো, রাস্তার মাঝখানে সনাতনের মাথায় বজ্রাঘাত করে সনাতন শেষ নিঃশ্বাস ত্যাগ করে উদ্ধশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়লেন। ওগো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। আজ দ্বাদশীর দিনে এত বড় সর্বনাশ হয়ে গেল। জীবনে কোনোদিন জীবনের প্রথম তোমার দিন চরণে তুলসী চন্দন না দিয়ে জল অব্দি খাই না। তোমার সর্বনাশ করে দিলে তোরেও। চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না। এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, তবে কেন শেষ করে সাজা দিলে বলো কি আমার অপরাধ? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিবি। ওজন দাড়ি
তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল বিধাতা। ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? কার কপালে কি লিখেছো যায় না রে বলা। কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমনি ফল। যেমন কর্ম তেমনি ফল। যেমন কর্ম তেমনি ফল। করলে বিধি কি হায় বিধাতা, তোমার বিচার দেখিনি। বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? 4 বছরের ছেলেটা বলছে, মা ও মা, বাবাকে বলো না ঘরে গিয়ে ঘুমাতে, রাস্তায় এইভাবে শুয়ে আছে কেন? বলুন তো কি অবস্থা। বাবা, ও বাবা, ঘরে গিয়ে ঘুমাবে, চলো না বাবা, রাস্তায় কেন শুয়েছো তুমি? খোকা, বাবা আর উঠবে না রে। বাবা সারা জীবনের মতো ছেড়ে চলে গেছে। ও মামা, আমি ত্বানি শরীরানি অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বৎসত্ত্বং বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতং মৃত্যুং সন্নিহিতং মৃত্যু কর্তব্যং ধর্মো সঞ্চয়। কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা। কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না। নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, জানিবে মা। ঐশ্বর্যকে জানিবে মাটি। ঐশ্বর্যকে জানিবে মা। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। তোমার বাহির ভিতর খাঁটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শরীর অনিত্য, সুতরাং অন্য যুগে অন্য ধর্মে অন্য প্রথা ছিল। বর্তমান কলিযুগ নিত্যং সন্নিহিতং মৃত্যু। মৃত্যু কিন্তু আমাদের পিছনে পিছনে ঘুরছে, বুঝে নেওয়া গেল। সময় পেলেই উল্টে দেবে। 24 ঘন্টায় 21,684 বার। বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকলে কথাটা নোট রেখো, কাজে লাগবে। 24 ঘন্টায় 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই বলো হরি হরি বল। রাধে। তাহলে কর্তব্য কি? কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে না? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এখন হরিনাম শোনাটা ধর্ম, দান করাটা ধর্ম,
তাই তো? কারো উপকারে লাগাটা ধর্ম। তাহলে আমি ধর্মটা কিভাবে সঞ্চয় করব? জমাবো কি করে? সঞ্চয় মানে জমানো। পুরুষরা ব্যাংকে টাকা সঞ্চয় করে, নারীরা প্রত্যেক দিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে সঞ্চয় করে, করেন না? করেন? যে সংসারে ওই 3 মুঠো চাল তুলে রাখা হয় না, সঞ্চয় নাই, সে সংসারে জানবেন লক্ষ্মী নাই। এ পাশ থেকে আনে, ও পাশ থেকে চলে যায়। বুঝে নেওয়া গেল? তাহলে এইবার বলুন, ধর্মটা চাল বা টাকার মতো হলে আমাদের জমাতে সুবিধা হতো না? খুব সুবিধা হতো। প্রত্যেক দিন খানিকটা করে জমাতাম। ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো। তাহলে ধর্মটা কি? এখন হরিনাম করা ধর্ম, দান করা ধর্ম, সবই ধর্ম। যে চুরি করে সংসার চালায়, তার তো চুরি করাটাই ধর্ম। ভালো করে বুঝবে। তাহলে ধর্মটা কি? এই শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন অর্জুনের রথে। একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 দ্বারকা রাজন। 13 বছর বিনা পয়সায় ড্রাইভারি করলেন শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্যে। যেদিন 13 বছর পূর্ণ ভগবান চলে যাবে, জিজ্ঞেস করলে অর্জুন, সখা ধর্মতত্ত্বটা বুঝে নিয়েছো? বললে সখা বোঝা হয়নি, একটু বুঝিয়ে বলো। আর হবে না, এতক্ষণ সময় দিলাম বুঝলে না, আর হবে না। সখা বলে যাও। দেখবেন মা যখন, ছোট করে মা যখন কোথাও যায়, বাচ্চারা বায়না করে, ওমা যাবো, ওমা যাবো, এই তোর জন্য ভালো ক্যাডবেরি আনবো, যাবো, ক্যাডবেরি এনে দেবো রে, খাবো না, যাবো। তখন মা কি করে? পিঠে দুম দুম করে দুটো দেবে আগে, তারপরে হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাবে, চল। এখন কৃষ্ণ ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। সখা বলে যাও, হবে না। সখা বলে যাও না, হবে না। যখন দেখলো অর্জুন তো শুনবে না, ও পিছনে পিছনেই আসবে, মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে। ও গোসাই, তখন থেকে খালি ধর্মরে করছে, মরে যে ধরা যায়। আরে ও মানেটা মরয়কার, মরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি, ময়কার রয়কার, মরে মানে আমাকে। দেখো বলে দিচ্ছি, ওরা মরে মানে আমাকে। আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম। বুঝে নেওয়া গেল? ঠিক সেই সময়টাই মহাপ্রভু এলেন। কোন সময়টা? যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচির দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই। যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, হরি নামে গলির উপাসনা, হরি ধর্ম নাই রে। যত নাম যোগ্য করো ভাই রে, পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। ও মাইরা खूब मन दिए सुनो। को कटी दाने गहने चकाशी मागे पयागे कटी कल्पवासी सुमेरु समतुल हिरण्य दाने नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। किछु बुझले? कोटी गरु ब्राह्मण के दान करले जे पुण्य संचार हय। आमी बोलছি নি যে আমি ব্রাহ্মণ বলে আমাকে গরু দান করো। गो कटी दाने कोटी गरु दान करले जे पुण्य संचार হবে। গ্রহণের সময় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের কালে যদি কোনো ব্যক্তি কাশী বারাণসী
মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারে যে পুণ্য সঞ্চার হবে। মাঘ মাসে প্রয়াগে গেলে যে পুণ্য সঞ্চার হবে। কদিন আগে সব দৌড়াচ্ছিল না, আরে প্রয়াগে যাচ্ছিল না, সব ছুটাছুটি পড়ে গেছিল। বাবা, একটা হিড়িক লেগে গেছিল। এখানে কে আছো প্রয়াগে গেছলে স্নান করতে? বাহ, গেছলে, যার জন্ম সার্থক হয়ে গেল। আমার হলো নি, এত গানের চাপ, যাকেই বলি দুদিন ক্যান্সেল করবো বলে অসুবিধা আছে। হলো না, ইচ্ছা ছিল কিন্তু হলো। এই যারা গেছিল, এবার আমি একটা প্রমাণ বলে দিই। 100 জনের হিসাব করুন। 25 জন প্রয়াগে গেছে, স্নান করেছে। 25 জন ঢুকতে পারেনি, রাম মন্দির থেকে ফিরে এসছে। 25 জন হাফ রাস্তা থেকে ব্যাক, আর 25 জন একবারে চলে গেছে। এটা 100-র হিসাব দিলাম, মিলিয়ে নিন যারা গেছিল। দরকার নেই গো কাটি দানে গহনে চাকাশি মাগে মুসলমান বাড়ির ছেলে। তাহলে শোনো, একটা ছোট্ট কথা বলে নি। ও বাবা, 11টা বেজে গেছে। মুসলমান বাড়ির ছেলে কার মুখে শুনেছে? কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করে। মণিকর্ণিকার ঘাট মানে জানো কি? মণিকর্ণ কি জানো? ঘাটনাড়া পাটি। না জানলে বলবে না। মণিকর্ণিকার ঘাট কানের পড়েছিল। কার? কানের পড়ে গেছিল। শুনে মারা পাটি। আমার ইউটিউব শুনেছে, ভালো করে শোনেনি, আবজা শুনে ফেলেছে। কার কানের পড়েছিল মণিকর্ণিকার ঘাটে? কার? সতী। সে কে? দুর্গা। দুর্গা, জয় রাধে। তার জন্য মণিকর্ণিকার ঘাট। নিতাই গৌর হরি বল। সীতার কানের দুল পড়ে গেছিল। জয় রাধে। যাই হোক, বারাণসীর ওই গঙ্গার ঘাটে যদি কেউ স্নান করতে পারে, তার 12 জনম, 12 মানে 12 জনমের পাপ দূরীভূত হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এখন মুসলমানের ছেলে কার মুখে শুনেছে মণিকর্ণিকার ঘাটে স্নান করব। ঘাটের ওপরেই দেখবেন লেখা আছে, অদীক্ষিত ব্যক্তির ঘাটে ঢোকা নিষিদ্ধ। এখন ইসলাম ধর্মে তো দীক্ষা নাই, ওটা তো আমাদের হিন্দু ধর্ম। কি করা যাবে? ও ভাই, এখানে বড় গুরুদেব কে আছে? বললে রামানন্দ স্বামী, যার ঘাট। তবে তিনি প্রতিশ্রুতিবদ্ধ জীবনে কাউকে দীক্ষা নেবেন। ছেলেটা মণিকর্ণিকার ঘাটে বসে বসে মাকে প্রণাম করছে, গঙ্গাকে। মা গো, তুমি কৃপা করো, আমি ওনার থেকেই আজকেই দীক্ষা নেব। কি করে নেবে? প্রত্যেক দিন 3টের সময় রামানন্দ স্বামী স্নান করতে আসে। ছেলেটার বুদ্ধি দেখুন, ঘাটের একটা পাথরকে টেনে জলে ফেলে দিয়েছে, দিয়ে পাথরের মতো 3 নম্বর ধাপটা নিজে হয়ে গেছে। रामानंद स्वामी तो बुझते पारेनी अंधकार 3टे बाजे प्रथम पहर में सबसे जागे द्वितीय पहर में भोगी तृतीय पहर में चोर जागे चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे देखबेन सबाई जेगे थाके द्वितीय पहरे कारा जागे जादेर एकटू भोगेर स्पृहा तृतीय पहरे कारा जागे जारा पाक्का ताला भांगार चाकरी करे चतुर्थ पहरे कारा जागे जारा जोगी मानुष। ता रामानंद स्वामी ओई 3टे बाजतेई घाटे जाच्छे उनी तो आर अत देखेननि एक पा दु पा 3 पा एखन दुटो तो बेश शक्त लागलो पाथर 3 नम्बर मालटा नरम केन जेई पा दिएछे भय पेये गेछे राम कहो राम कहो राम कहो काने आंगुल दिए 3 बार ओमनी ताड़ाताड़ी करे जले नेमे गेछे गिये स्नान करछे আর এদিকে মুসলমানের ছেলেটা ঘাটের উপরে নাচতে শুরু করেছে আমার দীক্ষা নেওয়া হয়ে আমার দীক্ষা নেওয়া তাই গৌর হরি দীক্ষা নেওয়া হয়ে গেল বলি অনেক দিনের আশা ছিল দীক্ষা নেওয়া হয়ে গেল আমার অনেক দিনের আশা ছিল দীক্ষা নেওয়া হয়ে
রামানন্দ স্বামী স্নান করে উঠেছে। এই কে তোকে দীক্ষা দিয়েছে? আপনি? আমি কখন তোকে দীক্ষা দিলাম? ও মা, আপনি আমার বুকের ওপর পা দিয়ে বললেন রাম কহ, রাম কহ, রাম কহ। 3 বার কইলেই উচ্চারণ, কইলে উচ্চারণ উহাতেই হইল আমার শ্রী দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। গুরুদেব স্পর্শ করে যেটা দেবে সেটাই তো দীক্ষা। ও মা, তুই তার মানে আমার সঙ্গে চালাকি করলি? না না, আপনি নাকি কাউকে দীক্ষা দেবেন না, আর আমার ইচ্ছা আপনার থেকেই দীক্ষা নেব। তোর নাম কি? আমার নাম শুনলে রেগে যাবেন না তো? না বল, তোর নাম কি? আমার নাম বলবো? বল। আরে নাম বলতে ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছি মানে আমি বিধর্মী। বিধর্মী মানে আমি মুসলমানের ছেলে। তুই মুসলমানের ছেলে, তুই আমার সম্বন্ধে কি জানিস? দীক্ষা নিয়ে নিলি না? দীক্ষা নিয়েছি মণিকর্ণিকার ঘাটে স্নান করলে 12 জনম আগের পাপ চলে যায়। দীক্ষা না নিলে তো স্নান করা যাবে না, ওই জন্যে দীক্ষা নিয়ে নিলাম। 12 জনমের পাপ খাওয়াবি বলে একটুকু পাপ বিনাশ হবে না। আমি তোর গুরুদেব হয়ে তোকে বলে দিচ্ছি। তুই চুরি করে দীক্ষা নিলি কেন? আসলে আপনি তো হিন্দুদেরই দীক্ষা দেন না, আর আমি মুসলমান শুনলে আপনি তো 5 হাত দূরে চলে যাবেন। কি করব? তাই এই ফন্দিটা করে দীক্ষাটা নিয়ে নিলাম। বাহ, সুন্দর। তা দীক্ষা নিয়েছিস, এবার বাড়ি চলে যা। দাঁড়িয়ে আছিস কেন? তোর তো সব হয়ে গেছে, ভগবানকে পেয়ে যাবি। যা, বাড়ি চলে যা। কি হলো রে? ঘাটের ওপর চুপ করে দাঁড়িয়ে আছিস, কথা বলছিস কেন? আমি আশ্রমে ফিরবো, আমার জব তব আন্নিক আছে। চলে যা এখান থেকে, এখানে থাকিস না। স্নান করবি তো স্নান করে চলে যা, তোর দীক্ষা হয়ে গেছে। 12 জনমের যত পাপ তোর খণ্ডন হয়ে যাবে। চলে যা। দেখি পৃথিবীর কোন শক্তি তোকে খণ্ডন করে। তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস। আছাড় খেয়ে বললেন রামানন্দ স্বামীর চরণ, গুরুদেব দীক্ষা যখন দিলে গুরু আজ্ঞাই বলবান একটা কাজ দেবেন আমাকে। এই ধান্দাতেই এখানে এসেছিস, কাজ নিবি। এই ঘাটে বসে থাকবি, খাতা পেন দিয়ে দিচ্ছি। কতজন স্নান করছে প্রত্যেকে সই করিয়ে তবে স্নান করতে নামাবি। বেশি নয়, 6 মাস গেল, একদিন ছদ্মবেশ হরি 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 সঙ্গে লইয়া রায় কিশোরী। একদিন ছন্দ বেশ ধরি হরি আইলা হরি সঙ্গে রাই কিশোরী। আইলেন কোথায়? মণিকর্ণিকার ঘাটে। আইলেন মণিকর্ণিকার ঘাটে। এই সঙ্গে আবার 2 জন। দাঁড়াও, আগে সই করো, পরে নামবে। ভগবান বলে সই করলেই বিপদ, ও বুঝে ফেলবে। আর যদি একবার বুঝতে পারে আর আমায় ছাড়বে না। এই শোন, আমি এতদিন স্নান করছি, আমার কোনোদিনও সই লাগে না। শোনো, গুরু আজ্ঞা বলবান, আমার গুরুদেবের আদেশ, আগে সই করবে তবে ঘাটে নামবে। এখন ভগবান কথা বলছে এদিকে, ওদিক দিয়ে 2 জনের স্নান হয়ে গেছে। রাধারানী আর 100 কি স্নান করে উঠে পড়েছে। ওই দেখো, দেখেছো? কথা বলতে বলতেই 2 জন মেরে দিল। তুমি অন্তত সই করে নাও। ভগবান বলে যদি সই না করি, বলে তাহলে স্নান করতে দেবো না। ভগবান বলে তো এক সমস্যায় পড়ে গেলাম। ঠিক আছে, খাতা নিয়ে আয়। ভগবান চেষ্টা করছে নিজের নামটা উল্টো করে লিখে দেওয়া। এই লিখে দিচ্ছি, দাঁড়া। যেই প্রথম 2-3 অক্ষর লিখেছে, ওই দেখেই কবির বুঝে ফেলেছে। আর যেই বুঝে ফেলেছে বলে একটু দাঁড়াও। কেন? তোমাকে স্নান করতে হবে না, আমি নিজে জল তুলে তোমায় স্নান করিয়ে দিচ্ছি। ভক্তে লুকাইতে ভগবান নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্তগণ স্থানে। ভক্তগণ স্থানে ভগবানকে স্নান করিয়ে দিয়ে মুসলমানের ছেলে ফুল এনে ভগবানের চরণ বন্দনা করলেন। আজ থেকে তোকে কাজ দিলাম, তুই নিত্য নিত্য পদাবলী রচনা করবি। এমন প্রথম জীবনের প্রথম পদ লিখলেন,
যে গানখানা রামকৃষ্ণ পরমহংসদেব দিন রাত গাইতেন, বলুন কোন গান? গাইব কি দুলাই? গাইব? ডুব 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 সাগরে ডুবে 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 সাগরে আমার মন আমার তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে পাবি রে প্রেম রত্ন ধন। ডুব ডুবে 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 সাগরে আমার মন, ডুবে 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 সাগরে আমার মন। ধিগ 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 জ্ঞানের বাতি জ্বলছে দিতে অনুক্ষণ। দেখে 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 জ্ঞানের বাতি জ্বলছে দিকে খুঁজ 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 খুঁজলে পাবি, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ডুব 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 সাগরে আমার মন। তাই গৌর হরি বল। ডুবে 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 সাগরে আমার মন। ডাঙে ডাঙে ডাঙাই ডিঙা চালাই আবার সে কুঞ্জ। ওগো ডেঙ্গে ডেঙ্গে